পিএইচডিটা আর করা হলো না। আচ্ছা, হোটেলের ফ্রন্ট অফিসে আছো। আচ্ছা, করলাম না কেন, অ্যাকচুয়ালি আমি 2016-এ MBA পাশ করি, আর আমার MSCটাও হয়, মানে MSCটা ইকোনমিক্সের ওপর ছিল, তো ওটা আমি ইগনু থেকে করেছিলাম। আর MBAটা রেগুলারে ছিল, তো MBA মার্কেটিংয়ের ওপর আমার করার ইচ্ছা ছিল, আমি অ্যাপ্লাইও করেছিলাম। বাট 2022-এ আমার শ্বশুরমশাই, মানে যখন অ্যাপ্লাই করি তার কয়েকদিন বাদেই আর কি বাবা আর কি হয়, তো তারপরে আর আর হয়ে উঠলো না। তারপর মেয়ের পড়ার চাপ, দেখি চেষ্টায় আছি যদি পরবর্তীকালে করতে পারি। মেয়ে এখন খুবই ছোট, ক্লাস 2-এ পড়ে, একটু বড় হলে চেষ্টা করব কোনো করতে। তো সেই আমাকে ডিস্টেন্সেই হবে না, আমি রেগুলারে আমি পারবো না। প্রথমে ভেবেছিলাম ইকোনমিক্সটা নিয়েই করব। হ্যাঁ, সেটা ঠিকই, পড়াশোনার কোনো বয়স হয় না, ওই জন্য ইচ্ছা আছে। মানে এটা আমার একটা শেষ ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা বলতে পারো, যে আমার পিএইচডিটা আমার করার একটা ইচ্ছা, এখনো ইচ্ছা আছে মনের কোথাও, যে করবোই একটা সময়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমার পড়তে পড়তেই বিয়ে হয়, মানে 2014-এ আমার বিয়ে হয়। তো তখন আমি, মানে বিয়ের 1 বছর আগে আমি মাস্টার্সে, মানে ইকোনমিক্স মাস্টার্সে ভর্তি হই। তা আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মা মিলেই, মানে বাবা মা মিলেই আমাকে MBA-তে ভর্তি করে, যেহেতু আমাদের বিজনেস আছে। তো আমার হাজব্যান্ডের সাথে যাতে আমি একটু হেল্প করতে পারি, তার জন্যই আমাকে রেগুলারে মানে পড়ায়। এখানে JS এর নাম শুনেছো হয়তো তোমরা, তো JS এর গুরু নানককে আমি MBA করেছিলাম, গুরু নানক থেকে, তো ওটা রেগুলারই ছিল। তো বিজনেসে মানে আমি মানে পুরোদমেই কাজ করছিলাম। তবে মেয়েটা হওয়ার পরে মানে আর হয়ে ওঠে না। মানে তোমরা আমার চ্যানেল এলে বুঝতে পারবে যে আমাদের কিসের বিজনেস আছে, তো অন লাইফ বলাটা যাবে না। তো মানে একটা পপুলারিটি আছে, তো দ্যাটস ওয়াই মানে ওটা একটু মানে খুব হেডেকের জায়গা। হ্যাঁ, গুরু নানক থেকে আমি MBA করি। থ্যাংক ইউ তিস্তা, থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। স্যাক্রিফাইস, দেখো আমাদের মেয়েদের তো সব জীবনটাই স্যাক্রিফাইসে। আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে বয়স হয়ে যায়, পুরোটাই আমাদের স্যাক্রিফাইসের জন্য, মানে স্যাক্রিফাইস করে করেই আমাদের যেতে হয়। প্রথমে বাবা মার জন্য, তারপর ভাই বোনের জন্য, তারপর শ্বশুরবাড়ির জন্য, তারপর ছেলে মেয়ের জন্য। এটা মেয়েদের, এটা লাইফ, পার্ট অফ লাইফ। জানি না কতটা করতে পারি, তবে চেষ্টা করি। আমি চেষ্টা করি যে আমার জন্য কারোর যেন কোনো প্রবলেম না হয়। তো এখন মানে মানে এখনকার বাচ্চারা যা দুরন্ত, তারপরে মাথা ঠান্ডা রাখা সত্যি খুব কষ্টের ব্যাপার। তো তাও মানে রেগে গিয়ে পরে ঠান্ডা মাথায় সেই জায়গাটা নিজেকে কন্ট্রোল করে চালানোর চেষ্টা করি। আর এই জায়গাটা, এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা হচ্ছে মানে আমার একটা, মানে একটা ভালো লাগার জায়গা। এটা ইনকামের জায়গা বা কোনো বাজে ইন্টেন্সিটি জায়গা না আমার কাছে। তো যখন ভালো লাগে তখন একটু ভিডিও দিই, একটু শর্টস করি, তাই একটু মনটা ভালো হয়। কেন, আমার তো লটস অফ ফ্রেন্ড সার্কেল নেই যে তাদের সাথে যাব, পার্টি করব, ঘুরবো ফিরবো, মানে এই ব্যাপারটা নেই। তো তার জন্যই এই একটা ছোট চ্যানেল আমার। FB-তেও আছে এই একই চ্যানেল, একই নামে।